আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে পুরোপুরি ব্যারাকপুরবাসীকে উদ্দেশ্য করেই। আর তাই জন্য যারা ব্যারাকপুরবাসী আছে, যারা এই ভিডিওটা দেখছো, তারা আমাকে গালিগালাজ করতে পারে, আই ডোন্ট কেয়ার। বাট আর একটা কথা হচ্ছে, আমার ভিডিও অত ব্যারাকপুর অব্দি পৌঁছাবে তো? ব্যারাকপুরের কমন পিপল যারা, তাদের একটা খুব কথা যে তুই যেখানে থাকিস ভাই শ্যামনগর, সেই শ্যামনগরটা না খুব একটা ডেভেলপ জায়গা না, রাস্তাঘাটও ভালো না, বৃষ্টি পড়ে রাস্তাঘাটে জল জমে যায়। এখন আমার 20 বছর বয়সে যখন শ্যামনগরের রাস্তাঘাট উন্নত হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে, রাস্তাঘাটে জল জমে না, কিচ্ছু না, কিন্তু ব্যারাকপুরের পরিষেবা ততটাই খারাপ। মানে এখানে বৃষ্টি হলে না হাঁটু অব্দি জল জমে যায়। মানে লিটারেলি আজকে আমি টোটো করে আমার মামার বাড়িতে আসছি, সেই রাস্তাঘাটের এত ঝাঁকুনি, আমার মাথা ব্যথা হয়ে গেছে। আমার কাজিনসরা এত হেজিয়েছে ডেভেলপমেন্ট এরিয়াতে থাকি, বাট এইটা তার নমুন। এটা তো গেল রাস্তাঘাটের কথা। মানে আমার কাজিনস ব্রাদার, কাজিন সিস্টাররা যারা যতজন আর কি ব্যারাকপুরে থাকে, তাদের ছোট থেকে ছোট ডিজায়ার ফুলফিল করার জন্য ওরা শ্যামনগরে আসে, চুল দাড়ি কাটার জন্য শ্যামনগরে আসছে। তো শ্যামনগরে তো হাঁটা করেছিলিস কেন তোরা? এত কিছু সুযোগ সুবিধা, এত কিছু ফেসিলিটি শ্যামনগর থেকে পাওয়ার পরও এন্ড অফ দ্য ডেতে শ্যামনগর উন্নত না ভাই, যাই বলিস। এটা শুনলে কি মনে হয় বলতো? উনি কি ইট দিয়ে নিজের মাথাকে ঠুকে মারি, নাকি ওদের মাথায় মেরে দিই? ওরা তো আমার থেকে বড়, তো আমি কিছু করতে পারি। তাই আমার মনে হয় আমি আমার মাথাকে ফাটিয়ে দিই ইট দিয়ে মেরে। ডিসকাস্টিং। ব্যারাকপুর উন্নত।